ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা এন্টারটেইনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিন্দাস আছি, ক্লিন ক্লিয়ার হয়ে গেছে। পুরো ডিসপোজেবল আর কি এই পার্টি যেগুলো আমরা খাই আর কি। এই তো ব্লগ সার্ভিসিং হচ্ছে, এসি সার্ভিসিং হচ্ছে। সবাইকে গুড মর্নিং বলে দেবে। গুড মর্নিং। তো চলো এখন মাছ ভাজি, পরে তোমাদের সাথে রেসিপিগুলো দেখাচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিই যে এসি সার্ভিসিং হচ্ছে। এটা বিরাট বড়, কালকে রাত্রে এসি চালিয়ে দিয়েছিলাম কিন্তু ঠান্ডা হচ্ছিল না, মারাত্মক ঘেমে স্নান। দেখো আমার অবস্থা, মানে গরম পড়লে মানে আমি মরে গেলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখাচ্ছি তোমাদের আরবান ক্লাব থেকে এসছি। ও ক্লাব নেই, আচ্ছা আরবান কোম্পানি থেকে আমরা, ও আরবান ক্লাব, সরি আচ্ছা আরবান কোম্পানি হয়ে গেছে। যাই হোক সেটা পরের কথা, অত কথা আমি জানি না। তবে এসেছে সার্ভিসিং করতে, একবার তোমাদেরকে দেখতে দিই। আওয়াজ শুনতেই পাচ্ছ, সরি ফর দ্য নয়। এই যে এসছে এখান থেকে একটা হচ্ছে, এইখানে দীপমান ফিনাইলের জারটা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের সিঁড়িও ধুতে এসেছে, মানে যেদিনকে সবাই আসে সেদিনকে সব একসাথে আসে। কে আসবে? প্লাম্বার আসবে আর পুরো লাইন ক্লিয়ার করবে আজকেই। হ্যাঁ চলো। তো এই যে এখানে কাজ হচ্ছে, এখানে মেশিন দিয়ে জলটা করে পাস করছে। আচ্ছা জলটা মোটর দিয়ে টানছে আর তার আগে ফোন মেরেছিল। যাই হোক এই হলো ব্যাপার, কেমন কি অবস্থা। আর এই যে চলছে। আর এইখানে হয়েছে সয়াবিনের তরকারি। এটা কালকের তরকারি ছিল, ওটাকে গরম করে অল্প করে দিয়েছি, একদম ঝোলটা বেশি হয়ে গিয়েছিল। আচ্ছা মাছ হচ্ছে। আর এইখানে হচ্ছে ঢ্যাঁড়স, আমার ফেভারিট। গরমকাল মানে আমার ঢ্যাঁড়স রোজ চাই। আর প্লিজ কমেন্ট সেকশনে বলো কারা কারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসো। আর এইখানে মাছ ভাজি, আমরা মানে আমাদের মানে মাম্মা এখন আমাদের মাছই খায়, একটু কুহা হাউয়া করে ঝাল ঝাল, তারপর আবার ঠিক হয়ে যায়। দেখো আমি ওকে বলেছি, দেখো কাঁচা লঙ্কা রান্না আমাদের আর শুকনো লঙ্কা একদিন দেওয়া হয় না, যেগুলো দেওয়া হয় সেগুলোকে দেওয়া হয় না খাবার আর কি। তো কাঁচা লঙ্কা, ও বাবা মরে যাচ্ছি গরমে। তো কাঁচা লঙ্কা ওই একটাই দিয়েছি আর কি, একটাই দিয়েছি। আর মাছ দেখাচ্ছি, দেখা যা এখানে কমপ্লিট। এখানে হচ্ছে আমার মশলা। কালকে না জানো তো, কালকে সর্ষে পোস্ত দিয়ে না পাবদা মাছ করেছিলাম, কিন্তু রাত্রেবেলা বিপমান খায়নি। আর কালকে আলু চিংড়ির তরকারি করেছিলাম, ওই আলু চিংড়ির তরকারিটাও রয়েছে। পরশু দিন করেছিলাম শুক্তো, সেই রেসিপিটা পেয়ে গেছো, অবশ্যই পেয়ে গেছো এতক্ষণে। তো অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে। আর তোমরা কে কে ঢ্যাঁড়স খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, ও মামা গেছে স্কুলে, আজকে দীপমান ছুটি নিয়েছে এইসব কাজগুলো করানোর জন্য। আমার हमसे ना हो पाएगा, इसलिए हमने दीपमान को बोला कि तुम छुट्टी ले लो बेटा। তো ছুটি নিয়ে নিয়েছি, ছুটি নিয়ে মোটামুটি ওই কাজগুলো করছে আর আমি এইদিকে কাজ করছি। চলো সবাই মিলে কাজ করলে তাহলে একটা সংসার হয়, একার কাঁধে একার হাতে হয় না। তো আমি যেটা ভাই, আমার যেটা হয় আমি সেটা মুখের সামনে বলে দিই, যেটা দীপমানের কৃতিত্ব সেটা আমি দীপমানের কৃতিত্বই করি, আর যেটা যার কৃতিত্ব সেটা আমার মনে হয় তার কৃতিত্ব হওয়াই ভালো, তাই তো। তো চলো পরে আবার আসছি। এই কলটার কাজ পরে দেখাবো। এখানে পুরো ডিজাস্টার অবস্থা, এই বোতলগুলো এখানে রেখে দিয়েছি, বোতলগুলো বিদায় হবে পরে। এই যে কাজ হচ্ছে এখানে, এই অবস্থা। কতক্ষণ লাগবে মোটামুটি? আউটপুটটা চেক। আর গ্যাসটা কি শেষ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। এই যে সব জিনিসপত্র এখানে ভর্তি। আর ঘরে তো মানে আমাদের তো তোমরা জানোই পাম্প করলে, জানো তো আমাদের প্রচণ্ড আয়রন তো উত্তরপাড়ার জলে। তো এই কাকা নিচে হ্যাঁ, তো এইটা দিয়ে ওরা এই আয়রনটা স্প্রে করবে, প্রচুর আয়রন প্রচুর। তো এই হলো ব্যাপার, এটা দিয়ে বার করবে। আর সিঁড়িও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এইটা বার করে দেবো, এই জুতোর একটা বাইরে বার করে দেবো। মানে তোমরা জানো যে যেদিনকে আমাদের ঘরে হয় সেদিনকে সব একসাথেই হয়, কারণ হয় না হলে না মানে অন্যদিনও করানো যেত, কিন্তু অন্যদিন না দীপমানের মানে অফিসের খুব প্রেশার, তো সেই জন্য খুব একটা ও ছুটি পায় না। আর পেলে আমি ওকে চেষ্টা করি একদিনই সমস্তটা করিয়ে দেওয়ার, আর ও করেও নেয় গ্ল্যাডলি ও কাজ করে, মানে করিয়ে দেয় আর কি লোকজন দিয়ে। তো এই হলো ব্যাপার।
মাছটা রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের একবার মাছটা, তারপর আবার আসছি। এই হলো আমার মাছ। অবশ্যই বলো কেমন হয়েছে দেখতে। এটা রেসিপি আর শেয়ার করলাম না, কারণ রেসিপি সবাই জানো মাছের, ইলিশ ফিশ। আর চলো পরে আবার আসছি। ও আরেকটা কথা দাঁড়া বলবো। মাম্মাম স্কুলে গেছে বলেই কিন্তু কাজগুলো পসিবল হচ্ছে, নাহলে এতক্ষণে কেউ কাজ করতে পারতো না, কেউ না, মানে সবার মাথায় হাত পড়ে যেত, মাম্মাম ঘুরে বেড়াতো, মাম্মাম ওটা ধরতো, ওটা কি এটা কি, যা হয় বাচ্চাদের। তো আর কথা বলবো না। এটা হচ্ছে পাবদা মাছটা 4 পিস করা হয়েছিল, মানে 2 পিস আর কি, মাথা আর লেজা 2 পিস করে করা হয়েছিল। তো কালকে মা একবেলা খেয়েছে, দীপমান আর খায়নি, মাও রাত্রেবেলা খায়নি, তো সেই জন্য রয়ে গেছে মাছটা। আজকে এই বেলা ওদেরকে বলবো খেয়ে নিতে, কারণ আমি না এত ভাল লাগে না গো সর্ষে পোস্ত, আমি আগের মাছটা দিয়েই খেয়ে নেবো। আর আমি তো রাতে রুটি খাই, তো রুটির সঙ্গে তো আমার মাছের প্রশ্নই নেই। তো এইগুলো ব্যাপার। সাথে আমার মাছ একদম ভালো লাগে না, মানে তোমাদের সাথে একটু গল্প করতে ইচ্ছা করছে, কারণ আসলে এত কাজ হচ্ছে তো ঘরে, আর আমি রান্নাঘরে একা একা রান্না করছি, বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো মানে রুটির সাথে মাছ আমার একদম চলে না। রাত্রেবেলায় আমার যেটা রয়েছে, ঢ্যাঁড়সের তরকারিটা রয়েছে, তোমাদেরকে দেখালাম। ঢ্যাঁড়স আছে, সয়াবিন, যদি এরা খায় তো খাবে, না হলে থেকে যাবে। আমি সয়াবিন খেয়ে নেবো রাত্রেবেলা রুটি দিয়ে। আর যদি এরা সয়াবিন খেয়ে না, তাহলে আমি একটা আমাকে রুটি দিয়ে দুধ সুটি দিয়ে। আর আমার সব থেকে বড় কথা, আমি 2 রুটি রাত্রেবেলা খাই, 2 রুটির সাথে আমার একটা তরকারি হলেই হলো। তো চলো, আবার মনে হচ্ছে ওয়েটটা লস করার টাইম এসে গেছে, কারণ গরম পড়েছে, মানে আমাকে ওয়েট লস করতে হবে। আর কি, আর কিছু না। বেলা এখন বোধহয় 1:30, এখন 1:30 বাজে। মাম্মাকে ওর বাবা নিতে যাবে স্কুলে, আর ঘরে তাবড় কাজ চলছে, বুঝতেই পারছো ঘরের অবস্থা খুবই খারাপ। তো পরে আবার আসছি, দেখি কখন আসি, যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এই কলটা লাগানো হয়েছে, মানে আমাদের তো এই একদম রাস্তার ধারে ঘর, বেসিন 2 দিন অন্তর অন্তর নোংরা হয়, এখন পরিষ্কার করব। তারপর ফাইনাল লুকে আসছে। আগে এই কলটা ছিল, এগুলো সব পরিষ্কার করতে হবে, এখন অনেক কাজ। চলো পরে আসছি আবার। এটা হচ্ছে ফাইনাল লুক। এইগুলো তুলতে পারলাম না গো, এইগুলো তুলতে পারলাম না, আয়রনের দাগ, এইগুলো ব্যাপার।
চলো কলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর এইগুলো আমি ক্লিন করে এবার স্নানে যাবো। চলো পরে আবার আসছি। দেখেছো টাকলু হয়ে গেছে। গুড ইভিনিং বল। বল আমি টাকলু হয়ে গেছি। বল আমার নাম নোলক। বল নোলক, তাই তো? নোলক নামে কে ডাকে তোকে? আরে নোলক বলে তোকে কে ডাকে? বাবা। বাবা বাবা নোলক বলে ডাকে তো। এটা কি হচ্ছে অসভ্যতা? দেখেছো কি করছে? তখন থেকে শুরু করে দিয়েছে। এই বিকেল আজকে সারা দুপুর ঘুমোয়নি। আর ওর বাবা আজকে বাড়িতে আছে, হাতির 5 পা দেখেছে, তাই তো? ওর বাবা এখন আবার গেছে এসির ওপরে আমাদের আউটারটাতে ওই গ্যাস রিফিল করতে এসেছে, সেই জন্য ওরা মানে ছাদে গেছে। ওরা সব বাঁদর, হনুমান, শিম্পাঞ্জি, তারপরে আরো কি সব বলে না সন্তানদের সব বলতে নেই, সব বাজে কথা শুনে। এই যে এসব বাজে কথা বলে না, বাড়ে না নাকি, এসব বাজে কথা। যত কুসংস্কার মানে নিয়ে রাখবে তত মাথা খারাপ হয়ে যাবে। আমি তোকে হনুমান, শিম্পাঞ্জি, বাঁদর সব বলি, তাই তো মাম্মা? আর ওকে রিসেন্ট না, ওকে ওর একটা সিক্রেট নাম আছে মাম্মা। তো সিক্রেট নামটা সবার সামনে রিভিল করে দেবো? বলবো সবাইকে? বলি ওর নাম পোদা। আমি ওর রোজ স্কুল থেকে আসে যখন পোদা বলি, কি পোদা, তাই তো? তোর নাম পোদা? তুই কিছু বল, এখানে লাফালাফি না করে হাঁপাচ্ছিস, বল বস একটু। দেখেছো কি বলবো, কিছু ইচ্ছাই করে না ওর সঙ্গে কিছু কথা বলতে ইচ্ছা করে না। দাঁড়া বস, ঠিক করে কথা বল, বস, হাঁপাচ্ছিস। তোর নাম কি? আমার নাম না তেজস্বিনী চ্যাটার্জি না, আমি কি বলে ডাকি? তুমি মাম্মা বলে ডাকো, পোদা বলে ডাকো। মাম্মা আমার পোদা বলে ডাকি? হ্যাঁ। এই যে আবার মুখে হাত দেয়, সত্য নোংরা হাতে, ইস মুখে হাত দেয়, আর সেই হাত মুখে গায়ে দেয়, জানো তো? বড়টা ঘৃণা লাগে আমার। সে যেই হোক, দেখো দেখেছো কি করে সারাদিন? সারাদিন পাগল করে দিচ্ছে গো, সারাদিন। এই স্কুলটা আমার মনে হয় মানে 2 ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টা 6 ঘন্টা এরকম হতো না, আমি বেঁচে যেতাম। এই দেখো পোদা, ওই কবিতাটা বল। পোদা আমার ভালো, পোদা আমার ভালো, আমি পাকতে গেল আমার গাছে, পোদা তুলো নাচে। এটাও যখন বড় হবে না, যখন এই ভিডিওটাও দেখবে, তখন আমাকেও ধোবে, মা তুমি আমাকে ছোট বয়সে তুমি আমার সাথে কি কি করেছো, মা কি করেছো। কিন্তু বিশ্বাস করো আমি একটা কিছু এডিট করব না, এটা পুরোটাই থাকবে। তো আশা করছি কবিতাটা তোমরা বুঝতে পেরে গেছো। আর যদি না বুঝতে পারো, মামা আরেকবার বলবি, পোদা আমার ভালো, পোদা আমার ভালো, আমি পাকতে গেল আমার গাছে, পোদা তুলো নাচে। ও চিৎকার করলে আমার কাশি শুরু হয়ে গেল। যাই হোক, তো এখন সন্ধ্যাবাতি চট করে দিয়ে দিই, তারপরে দেখি কি করি। যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এর কীর্তিটা একটু তোমাদের শেয়ার করে দিই। এই চোরটাকে দেখো, এই চোরটা, এইটা হচ্ছে চোর, এটা হচ্ছে চোরের মুখটা দেখো, এই চোরের মুখটা দেখো। এই চোরটা কি করেছে শোনো, এই চোরটা কি করেছে, আজকে সারা দুপুর ঘুমোয়নি, আর ঠিক 7:30টার সময় ঘুমিয়েছে। আর এখন ঘড়ি কাটে 8টা, না 8:30। তো ছোট মিমি পড়াতে এসেছে, সে উঠছে না, জোর করে ওঠানো হলো। চোর একটা। তারপরে 1919 এর পর আমি খাই, ঘুম পাড়িয়ে দেবো। এবার এই যে অ্যাজ ইউজুয়াল এখন আমি এই বাঁধাকপিটা কাটতে বসবো, আর কিছু কাটবো না। এই বাঁধাকপিটা না ওই অনেক দিন আগে দীপমোনা একটা মাছ এনেছিল, ওই মাথাটা রয়েছে, তো ওই মাথাটা দিয়ে আমি ভাবছি যে কালকে বাঁধাকপিটা করে দেবো।
আর সেই জন্য এখন কেটে নিই সবজিগুলো। আর আমি এই টাইমটাতেই না ওই পড়ায় ওকে, আর এই টাইমটাতে আমি সবজি কাটি। তো চলো পরে আবার আসছি। আর আমিও আজকে খুব ক্লান্ত, দুপুরবেলা আজকে একটু শুতে পারিনি। মাম্মামটা এত নৃত্য করেছে মাথার ওপর আমার, আজকে আমার একটুও শোয়া হয়নি। তো পরে আবার আসছি। এই দেখো কি এটা তোমার ভালো লাগে? আর খেলনাগুলো তো সব নষ্ট করে দিয়েছো তুমি। হ্যাঁ আবার হ্যাঁ বলছে। যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর মাম্মামকে এখন দিই, মিমি পড়িয়ে চলে গেছে তাই তো? আচ্ছা ছোট মিমি কি পড়ালো মাম্মা? এখানে তাকিয়ে বলো। ছোট মিমি ও পড়ালো, এবিসিডি পড়ালো, আর ক খ পড়ালো, আর কি আর কিছু পড়াইনি তার মানে? আর কিছু পড়াইনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। তখন থেকে বলছে কাতুকুতু দাও কাতুকুতু দাও, নে এবার কাতুকুতু খা, খা কাতুকুতু খা, খা কাতুকুতু খা, খা কাতুকুতু খা। তখন থেকে কাতুকুতু দাও কাতুকুতু দাও, আমি বসে বসে কাজ করছি, কাতুকুতু দাও কাতুকুতু দাও, নে কাতুকুতু খা। এবার আর চাইবি বল, আর চাইবি? আর করবো না, আমার কাতুকুতু নেই, দাঁড়া। তো চলো এখন ঘড়ির কাঁটায় রাত 11টা, ওর ডিনার কমপ্লিট হয়ে গেছে। মাম্মাম কি খেলে ডিনারে? আমি মাছ ভাত খেয়েছি। বাবা কি দুঃখ, আমি মাছ ভাত খেয়েছি। হ্যাঁ আসলে ওকে এখন মাছটা খাওয়াচ্ছি, আর টাচুর বলবো না খাচ্ছে। তো এই হলো ব্যাপার, খুব একটা মানে প্লিজড হয়ে খাচ্ছে না, তারা জঙ্গলি তো খুব দুঃখের সহিতই খাচ্ছে। তো যাই হোক, তো চলো মামা এবার ভিডিওটা এন্ড করবো, চলো। তো চলো সামনে এসো, সামনে এসো। তো চলো আজকে দেখেছো কথা বলতে যায় না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে আইকনটা আছে, ওটা টুং করে বাজিয়ে মামার পরিবারে চলে আসবে, যাতে যখনই আমি নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এই চলতেই থাকবে, এখন সবাই রাত 11টা, তো এখন 1টা-1:30 অব্দি চলবে এর কাণ্ড। চলো চলো টাটা করে দাও আস্তে। হ্যাঁ বলো এবার টাটা করে দাও, চলো আমার টাকলু বুড়ি টাটা করে দাও। বাবা কি কাশি হয়েছে, আর লাফাবি? আর লাফাস না, চলো টাটা করে দাও, টাটা করে দাও, ওষুধ খাইয়ে দেবো। চলো একটু জল খেয়ে নাও, চলো এবার জল খেয়ে নাও। তো জল খেয়ে নাও, ওখানে বোতলটা আছে, জল খেয়ে নাও। চলো তাহলে টাটা। দেখি কি হয়েছে, কিছু হয়নি, তুমি ওভার অ্যাক্ট করছো, পড়ে যাবে। চলো ও বললাম না ওভার অ্যাক্টিং কি স্যাম্পল দুকান হয়ে গিয়ে। তো চলো টাটা।